বন্ধুরা, পরিস্থিতি অনুসারে অর্থ ব্যয় করুন এবং কোনো কৌশল ব্যবহার করুন যাতে আপনার অর্থ অনেকটা ক্ষয় না হয়ে যায়, ব্যয় না হয়ে যায়। কর্মক্ষেত্রেও চলমান নেতিবাচক পরিস্থিতিও আপনার পারিবারিক জীবনের অশান্তির প্রধান কারণ হয়ে উঠবে। এর ফলে আপনি না চাইলেও বাড়িতে বিরক্তিকর আচরণ করতে দেখা যাবে। বন্ধুরা, পেশাগতভাবে এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে অনেক পজিটিভ ফলাফল পাবেন। এছাড়াও এটা সম্ভব যে আপনি দীর্ঘদিন ধরে যে পদোন্নতি চেয়েছিলেন, আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে আপনি এই সপ্তাহে তা পাবেন। তবে বন্ধুরা, এর জন্য আপনাকে আপনার ঊর্ধ্বতনদের সামনে আপনার ইচ্ছাও রাখতে হবে। এই সপ্তাহে অনেক শিক্ষার্থী অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে পড়ার কারণে তাদের শিক্ষাক্ষেত্রে অনেকটা দূরে ছিটকে যেতে পারে। এর ফলে তাদের আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এমন পরিস্থিতিতে যতটা সম্ভব নিজেকে কেবল আপনার পড়াশোনার উপরে মনোযোগী রাখার চেষ্টা করুন। এতে আপনার ভবিষ্যৎ ভালো হবে, এবারকার রেজাল্টও তাও অনেক ভালো হবে। বন্ধুরা, প্রতিকার হিসাবে বৃহস্পতিবার কোনো বৃদ্ধ ব্রাহ্মণকে দান করুন। মীন রাশির যারা রয়েছেন তাদের অবশ্যই একটি পোকরাজ পড়তে পারেন কিংবা বার্মাচুনি বা রক্তপলা। এটি পড়লে আপনি আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন, বাধাহীন অবস্থায় চলতে পারবেন। পয়সা করি বাড়িতে আসলে সেগুলো কিন্তু কখনোই আর নষ্ট হবে না। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করি। একবার অনুরোধ রাখবো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব। সেই সঙ্গে আপনারাও আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। যে স্টোনগুলোর কথা বলা হলো, মানে অ্যাস্ট্রোলজি স্টোনগুলোর কথা বলা হলো, সেটা কিভাবে শোধন করবেন। কোষাকুষির মধ্যে, তামার কোষাকুষির মধ্যে লাল চন্দনের গুঁড়ো, গোলাপ জল এবং লাল ফুল এনে চটকি দিয়ে ওখানে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। সকালবেলা স্নান করবেন। স্নান করে এসে ঠাকুরের সামনে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনার নিজের নামগোত্র পাঠ করে ভালো করে সুগন্ধি ধূপকাঠি এবং প্রদীপে থেকে আপনার, যদি আপনি বার্মাচুনি নেন, রক্তপলা নেন আর পোকরাজ নেন, পোকরাজ হলো আপনার তর্জনী আঙ্গুলে নেবেন, বৃদ্ধ আঙ্গুলের পরের আঙ্গুলটি, এবং যদি রক্তপলা বা বার্মাচুনি নেন অবশ্যই ডান হাতের অনামিকা আঙ্গুল মানে কনিষ্ঠা আঙ্গুলের আগের আঙ্গুলটি, মধ্যমার পরে কনিষ্ঠার আগের আঙ্গুলটি হচ্ছে অনামিকা আঙ্গুল। এই আঙ্গুলে আপনি পড়তে পারেন। আপনার নাম গোত্র পাঠ করে আপনার ইচ্ছা প্রকাশ করবেন ঈশ্বরের কাছে। প্রতিদিন আপনি প্রার্থনা করবেন আপনার কি সুবিধা কি অসুবিধা হয়। অবশ্যই বন্ধুরা, এই আংটিগুলো আপনারা 3টেও পড়তে পারেন কিংবা 1টাও পড়তে পারেন, যে কোনো একটা পড়লেও কাজ হবে। কিন্তু বন্ধুরা, 3টে পড়লে দুরান্ত কাজ পাবেন, সব দিক থেকে আপনার উন্নতি হবে। তা যাই হোক বন্ধুরা, এইভাবে শোধন করে আংটিটি পরবেন, আপনাদের অবশ্যই উন্নতি হবে। এই আংটিগুলো কি দিয়ে বানাবেন বন্ধুরা? আপনি সবচেয়ে ভালো হয় সোনা দিয়ে করুন, অথবা তারপরের ভালো যেটি হবে ব্রঞ্জ দিয়ে করবেন। সোনারি কালার হবে, দেখতে সোনার মতো হবে, এবং এটি আপনি সোনার আংটি পরলে যে উপকার পাবেন, এই ব্রঞ্জের আংটিও সেই উপকারই পাবেন বন্ধুরা।